আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে বিশ্বের বুকে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। ভারতেও বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এমন কথা, যদিও দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরে উঠে আসছে বিভিন্ন ধরনের খবর। তেমনই একটা খবর এবার আপনাদেরকে জানাবো। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে কামরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে কাঠের জ্বালানিতে রান্না। বর্তমানে গ্যাস নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জেরেই কাঠের জ্বালানি দিয়ে স্কুলের রান্না শুরু হয়েছে। বজবজ 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয়ের রাঁধুনি সন্ধ্যা সামন্ত কি বলছেন আসুন শোনাই আগে আপনাদের। বাচ্চার জন্য গ্যাসে আমি আগে কাঠে রান্না করতাম, এখন আমাদের গ্যাস দিয়েছিল। অতএব গ্যাস আমাদের 2টো সিলিন্ডার, একটা শেষ হয়ে গেছে, অতএব একটা একটুখানি সামান্য রয়েছে, গ্যাস নেই বলে তার জন্য আমাকে কাঠে রান্না করতে হচ্ছে। আমরা ডেলি আমরা 80-85টা করে বাচ্চার রান্না, অতএব আমাদের 100-র উপরেই বাচ্চা রয়েছে। মানে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে গ্যাস পাওয়া যাচ্ছে না বলেই আমাকে কাঠে ব্যবস্থায় রান্নাটা নিতে হয়েছে এখন। গ্যাস বুক করেছেন? হ্যাঁ, গ্যাস বুক করা হচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছি না। উল্লেখ্য, পড়ুয়াদের মুখে তুলে দিতে হবে মিড ডে মিলের খাবার, কিন্তু গ্যাসের ভরসায় থাকলে পড়ুয়াদের মুখে খাবার উঠবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাই বজবজ 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তরফেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি। কি বলছেন শুনবো। যেদিনকে গ্যাসের ক্রাইসিস দেখা দিল এবং যে ঘোষণাটা হলো, এবং তার পরের দিন বা সেদিনই তার মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে মিটিং করলেন, তারপরেই আমাদের মুখ্যমন্ত্রী মিটিং করার পরে তার পরের দিনই আমরা প্রশাসনিকভাবে বিডিও, আমি, SIS, তারপরে আপনার IC, আমরা সবাই মিলে আমরা জরুরি ভিত্তিক একটা মিটিং করি এবং আমরা প্রত্যেকটা স্কুলকে মেসেজ পাঠাই যে গ্যাসের ক্রাইসিস থাকলেও যদি নাও থাকে, আপনারা দয়া করে কাঠের জালে অন্তত বাচ্চারা যেন অভুক্ত না থাকে, তাদের মিড ডে মিল চালাতে হবে এবং সেই নির্দেশিকা পালন যেভাবে স্কুলগুলোকে করানোর জন্য বলা হয়েছে। এবং আমি নিজে বজবজ 2 আমাদের মোট দক্ষিণ চক্রের স্কুল আছে, সার্কেলের স্কুল আছে 128 এবং তার মধ্যে SSK আছে, হাই স্কুল আছে এবং প্রাইমারি আছে, নিয়ে 128টা স্কুল। ওই যে মিড ডে মিল চলছে সেই স্কুলগুলোই যেখানে যেখানে ক্রাইসিস শুনতে পাচ্ছি কাঠে রান্না করছে, আমাদের ফোন করছেন, সেই সব জায়গায় আমরা খবর পাচ্ছি এবং কাঠের জালে অরিজিনালি রান্না হচ্ছে কিনা সেটা দেখার জন্য প্রত্যেকটা স্কুলে ভিজিট করছি। স্কুলে কাঠের রান্না করে মিড ডে মিল চালু রেখেছি। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল, যেহেতু অতএব আমাদের মিড ডে মিলটা চালু রাখার জন্য আমরা সবার কাছে রিকোয়েস্ট করেছি এবং সেটা চলছে। বন্ধ করা যাবে না মিড ডে মিল। আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। গত কয়েকদিন ধরে গ্যাস নিয়ে একটা রানো মানুষের ভোগান্তির শেষ নেই। এদিকে বিধানসভা ভোট দরজার সামনে, SIR নিয়ে মানুষ ব্যতিব্যস্ত, তার মধ্যে আবার গ্যাস নিয়ে একটা কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে গ্যাস বুক করতে গেলে 25 দিন সময় লাগবে, তারপরে গ্যাস পাওয়া যাবে। অর্থাৎ আপনি আজকের থেকে গ্যাস যদি বুক করেন, আজ থেকে প্রায় 25 দিন পর আপনি গ্যাস পাবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংস্থা, যেমন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ যেমন বন্ধ হচ্ছে, তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে মিড ডে মিল স্কুলগুলো আজকে প্রায় বন্ধের মুখে। ঠিক এমনি একটি ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বজবজ 2 নম্বর ব্লকে অপ্রাথমিক বিদ্যালয় কামরা অঞ্চলে বেশ কিছু স্কুলে দেখা যাচ্ছে মিড ডে মিল প্রায় বন্ধের মুখে। যে ছোটো ছোটো কচি কচি বাচ্চারা যারা এই মিড ডে মিলে খাবার খায়, তাদের মুখে অন্ন হয়তো আর যাবে না। এরকম অদ্ভুত পরিস্থিতি দেখে বজবজ 2 নম্বর ব্লকের সভাপতি বুচান ব্যানার্জি একটা সিদ্ধান্ত নেন। তিনি বলেন যে ছোট ছোট বাচ্চাদের মুখে তো অন্ন তুলে দিতেই হবে, তার জন্য গ্যাস যদি যতদিন না পাওয়া যায় সেক্ষেত্রে কী করা যাবে। কেন তাতে বলা হয়েছে গ্রাম অঞ্চলে গ্যাস পেতে গেলে প্রায় 45 দিন সময় লাগবে, সেক্ষেত্রে কি মিড ডে মিল বন্ধ হয়ে যাবে? তার জন্য তিনি কাঠের ব্যবস্থা করেন, কাঠের উনুনে রান্না হবে এবং বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া হবে, এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং তিনি দেখা যাচ্ছে এরই পাশাপাশি যে তিনি বলছেন যে বাচ্চাদের স্কুল মুখী করতে অনেক সময় লাগে, যে মিড ডে মিল যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চারা আসা বন্ধ করে দেবে, যার ফলে একটা বড় ক্ষতির মুখে পড়তে হবে ছোটো ছোটো বাচ্চাদের। সেক্ষেত্রে দেখা গেছে যে আবার যদি
গ্যাস যদি বিকল্প হিসাবে এখন কাঠের দামও বাজারে ধীরে ধীরে চাহিদা তুঙ্গে, কিন্তু কি করা যাবে, বাচ্চাদের মুখে অন্ন তোলার এমন একটা সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন। ছোটো ছোটো বাচ্চারা যেমন স্কুলে মুখী করার জন্য যে কেন্দ্রে একাধিক প্রকল্প নিয়েছে, তার মধ্যে অন্যতম ছিল মিড ডে মিল। সেই মিড ডে মিলের যদি রান্না বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চারা স্কুলে আসা প্রায় অনিশ্চিত হয়ে পড়বে। সেক্ষেত্রে কাঠের উপরেই ভরসা করে বর্তমান তাদের চলতে হচ্ছে। এমনই অদ্ভুত পরিস্থিতি। রাজ্যকে যেন রাজ্যের সরকার অপরদিকে যেমন বলছেন গ্যাস নিয়ে কোনো বিভ্রান্ত করার সময় নয়, গ্যাস পাওয়া যাবে, আপনারা অযথা প্যানিক হবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কথা বলছেন, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে গ্যাস না যদি পাওয়া যায় বিভিন্ন সেক্টর যেমন বন্ধ হয়েছে, হোটেল রেস্তোরাঁ তো অলরেডি বন্ধ হয়েই গেছে। এইবার পড়েছে তার খাড়া এসে পড়েছে মিড ডে মিলে। যে মিড ডে মিল যদি খাবার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আজকে বজবজ 2 নম্বর ব্লকে এই পরিস্থিতি ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হবে আগামী দিন। সামনেই ঈদ, সেই উপলক্ষে প্রতিটা মানুষের বাড়িতে, সেই ঈদ উপলক্ষে যে প্রতিটা মানুষের বাড়িতে প্রয়োজন হচ্ছে গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে বিভিন্ন ডিলারের কাছে লম্বা লম্বা লাইন, তাদের মধ্যে ক্ষোভ উগড়ে পড়ছে যে আমরা গ্যাস বুক করে হঠাৎ এই নির্দেশিকা জারি করার পরে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়। সেক্ষেত্রে যে আবার নির্দেশিকা গ্রামের অঞ্চলে 45 দিন মধ্যে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে, সেক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবে? তারই পাশাপাশি যে হোটেল রেস্তোরাঁ যেমন বন্ধ হচ্ছে, আজকে বন্ধের মুখে মিড ডে মিলও হচ্ছে। অপ্রাথমিক বিদ্যালয়ের মতন অনেক বিদ্যালয় আছে তারই পাশাপাশি যেগুলো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সময় তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছিলেন, কারণ কাঠের মধ্যে রান্না করতে গেলে দেখা যাচ্ছে পুষ্টিকর খাবার তৈরি হয়। সেক্ষেত্রে যদি তার মধ্যে কোনো রকম কিছু ঘটে বা কাঠারে জ্বালানির পরে যদি পুড়ে পড়ে বা কোনো নোংরা বা কিছু পরে কীটনাশক পড়ে যায়, এমন একটা আশঙ্কা ছিল। সেক্ষেত্রে সেই কাঠের চুল্লি বন্ধ করে বা কয়লা বন্ধ করে তখন গ্যাস সিলিন্ডার ব্যবহৃত করা হলো, কিন্তু অবশেষে আজকে আবার সেই ফিরে আসতে হলো কাঠের উপর নির্ভর করে। বিকল্প হিসাবে আর তো কোনো ব্যবস্থা হয় না। এতগুলো বাচ্চাদের জন্য কোনো ইঞ্জেকশন দিয়ে তো রান্না করা সম্ভব নয়। সেক্ষেত্রে ভূষণবাবু আরও জানিয়েছিলেন যে এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ মধ্যে একটা আতঙ্কিত পড়ে, ছোটো ছোটো বাচ্চারা যে স্কুল অভিমুখ থেকে আজকে বিরত হয়ে পড়ে, তাহলে আগামী দিন বড় একটা সংকটের মধ্যে পড়বে। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে বিশ্বের বুকে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। ভারতেও বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এমন কথা, যদিও দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরে উঠে আসছে বিভিন্ন ধরনের খবর। তেমনই একটা খবর এই দক্ষিণ 24 পরগনার বজবজে কামরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে কাঠের জ্বালানিতে রান্না। বর্তমানে গ্যাস নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জেরেই কাঠের জ্বালানি দিয়ে স্কুলে রান্না শুরু হয়েছে। বজবজ 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তরফে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।